তোমার উপদেশ? ওই তোমার দুই দাদা প্রাসাদের বাইরে গিয়েছে, এখনো কেন ফিরে এলো না দেখো তো। নকুল প্রাসাদের বাইরে এসে দেখে তার দুই দাদা পাথর হয়ে গিয়েছে আর সামনে দাঁড়িয়ে রয়েছে একটি ছায়ামূর্তি। তুমি কে? কি তোমার পরিচয়? আমার দাদারা পাথর হলো কি করে? নকুল, কুরুক্ষেত্রের যুদ্ধে তুমিও অনেক বীরত্বের পরিচয় দিয়েছ। তোমার দাদাদের আমি প্রশ্ন করেছিলাম, তারা আমার প্রশ্নের উত্তর দিতে পারেনি, তাই পাথর হয়ে গিয়েছে। এখন তোমাকেও আমি একটি প্রশ্ন করব, যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার দাদারা পাথর থেকে মুক্তি লাভ করবে, আর যদি উত্তর দিতে না পারো তাহলে তুমিও ওই দাদাদের মতো পাথর হয়ে যাবে। বলো, কি তোমার প্রশ্ন? আমার প্রশ্ন হলো, বেড়াতে ফসল খায়। বেড়াতে ফসল খায়? কি গো বাবারা, ও মায়েরা, বেড়াতে ফসল খায়? আমরা বেড়া কেন দিই? এই পশুর হাত থেকে ফসল রক্ষা করবার জন্য। তা বলছে বেড়াতে ফসল খায়। নকুল বলছে উত্তর আমার জানা নেই। অর্জুন নকুল যখন ফিরে এলো না, এইবারে বড় দাদা যুধিষ্ঠির ওই ছোট ভাই সহদেবকে ডাকে। সহদেব, হ্যাঁ দাদা বলো, কি তোমার উপদেশ? ওই তোমার তিন দাদারা প্রাসাদের বাইরে গিয়েছে, এখনো কেন ফিরে এলো না দেখো তো। এই সহদেব প্রাসাদের বাইরে গিয়ে দেখে তার তিন দাদা পাথর হয়ে গিয়েছে আর সামনে দাঁড়িয়ে রয়েছে কি ছায়ামূর্তি। তুমি কে? কি তোমার পরিচয়? আমার দাদারা পাথর হলো কি করে? সহদেব, কুরুক্ষেত্রের যুদ্ধে তুমিও বীরত্বের পরিচয় দাও। তোমার দাদাদের আমি প্রশ্ন করেছিলাম, তারা আমার প্রশ্নের উত্তর দিতে পারেনি, তাই পাথর হয়ে গিয়েছে। এখন তোমাকেও আমি একটি প্রশ্ন করব, যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার দাদারা ওই পাথর থেকে মুক্তি লাভ করবে, আর যদি উত্তর দিতে না পারো তাহলে তুমিও ওই দাদাদের মতো পাথর হয়ে যাবে। বলো, কি তোমার প্রশ্ন? আমার প্রশ্ন হলো, একটি ছোট্ট আংটি, সেই আংটির ভিতর দিয়ে একটি হাতির সমস্ত দেহটি পার হয়ে গেল, আর ওই লেজের কাছে গিয়ে আটকে গেল। এটা কি করে হয়? সহদেব বলছে উত্তর আমার জানা নেই। সহদেব, তুমি অর্জুন নকুল সহদেব সকলেই যখন পাথর হয়ে গিয়েছে আর ফিরে আসছে না, তখন ওই বড় দাদা যুধিষ্ঠির সে কি আর সিংহাসনে বসে থাকতে পারে?
তাই ধর্মরাজ যুধিষ্ঠির ওই সিংহাসন ত্যাগ করে প্রাসাদের বাইরে এসেছে। আর যেই প্রাসাদের বাইরে এলেন সঙ্গে সঙ্গে ছায়া মূর্তিটি সেখান থেকে চলে আর তার চার ভাই ওই পাথর থেকে মুক্তি লাভ করেছে। ভীম বলছে, দাদা দাদা ওই ছায়া মূর্তিটি কে ছিল দাদা? জানো দাদা, আমাদের অদ্ভুত প্রশ্ন করলো, আমরা তার প্রশ্নের উত্তর দিতে পারি তাই পাথর হয়ে গিয়েছিলাম। ওই ছায়া মূর্তিটি কে ছিল দাদা? ছায়া মূর্তিটি কে জানো? ওই ছায়া মূর্তিটি হলো, সে হলো দাদা আমাকে বলল এক কলসি দুধে 7 কলসি পূর্ণ হয়, কিন্তু সেই 7 কলসি দুধকে পুনরায় যখন একটি কলসিতে ঢালা হচ্ছে আর পূর্ণ হয় না। এটা কি করে হয় দাদা? সেটি ঘটবে, কলি আগাম জানিয়ে দিয়ে গেল যে কলিতে এটি ঘটবে। এক মা তার 7টি সন্তানকে গর্ভে ধারণ করবে, অত্যন্ত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে একটু একটু করে সেই 7টি সন্তানকে বড় করবে। আর সেই 7টি সন্তান বড় হয়ে যখন প্রতিষ্ঠিত হবে আর ওই মাকে বাবাকে কোথায় রেখে আসবে না, বাবা মার মুখে একটিও অন্ন তুলে না দিয়ে ওই বাবা মাকে রেখে আসবে বৃদ্ধাশ্রমে। ভীম বলছে, দাদা কলির কোন সন্তানই কি বাবা মার মুখে অন্ন তুলে দেবে না দাদা? দেবে। যে সন্তান কৃষ্ণ ভক্ত সন্তান হবে সেই সন্তান কোনদিন বাবা মার মুখে অন্ন না দিয়ে নিজে অন্ন গ্রহণ করবে না। হে আমার গৌর ভক্ত মন্ডলী ভক্তিমতী, এখন তো বর্তমানে চারিদিকে বৃদ্ধাশ্রম হয়েছে, এই বৃদ্ধাশ্রমে গিয়ে আপনারা একদিন গিয়ে ঘুরে ঘুরে দেখবেন সেই বৃদ্ধাশ্রমে যে সকল মায়েরা বাবারা থাকে তাদেরকে প্রশ্ন করবে, ও মা তোমার ছেলে কি করে? ও মা তোমার ছেলে কি করে? এই বৃদ্ধাশ্রমের মায়েরা বলবে, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে কলেজের প্রফেসর, আমার ছেলে ওই যে 7টি সন্তানের কথা বলেছিল সেই রকমই সন্তানেরা যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ওই বৃদ্ধাশ্রমে একটি বাবা মা বলবে না যে আমার ছেলে কৃষ্ণ ভক্ত সন্তান। কৃষ্ণ ভক্ত সন্তান কোনদিন বাবা মার মুখে অন্ন না দিয়ে নিজে অন্ন গ্রহণ করবে না। পরিশ্রম করে বাবা মার মুখে অন্ন তুলে দিয়ে তারপর নিজে অন্ন গ্রহণ করবে। তাই
যে আমার গৌর ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা, আপনাদের চরণে আমার কোটি কোটি নিবেদন, আপনারাও সময় থাকতে আপনাদের বাড়ির এই ছোট ছোট শিশু সন্তানগুলিকে এমন হরিবাসরে নিয়ে এসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা, তাহলে আপনাদেরও ওই বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হবে। এবারে অর্জুনকে বলছে, অর্জুন তোমায় কে প্রশ্ন করেছিল? দাদা আমাকে বললো যে একটি কাঠের টুকরো তাকে কেটে 3টি টুকরো করা হলো, আর সেই 3টি টুকরোকে যখন যোগ করা হচ্ছে একটি টুকরো বেড়ে যায়। এই পিছন দিকে তাকালে না আমার সাউন্ড শুনতে পাচ্ছি না, আপনারাই সামনে চলে আসেন। ওই পিছনে অনেক ফাঁকা জায়গা আছে, আপনারা পিছন থেকে সামনে চলে আসেন। পিছনে আমি ঘুরলে পরে আমি আর কিছু শুনতে পাচ্ছি না। অর্জুন বলল যখন 3টি কাঠের টুকরোকে যোগ করা হলে একটি বেড়ে যায়, দাদা এটা কি করে হয় দাদা? এটিও ঘটবে, কলিতে এটিও ঘটবে। এই কলি জীবে এত লোভ, এত লালসা, ওই 100 টাকায় 10 টাকা সুদ, 20 টাকা সুদ, 30 টাকা সুদ, 40 টাকা সুদ, সুদের প্রলোভনে পড়ে সর্বশান্ত হবে। হয়েছে কি গো মায়েরা, হয়েছে তো? ভুলে গেছো তোমরা? এই আজ থেকে 5 বছর আগে না 7 বছর আগে সারদা, নারদা, রঘুরালী কত কিছু এসে আপনাদের টাকাগুলো একটু একটু করে জমিয়েছিলেন, হয়তো মেয়ের বিয়ে দেবে কিংবা ছেলের পড়াশোনার জন্য রেখেছিলেন, সেই টাকাগুলি ওরা এসে সব আত্মসাৎ করে। এইবারে নকুলকে বলছে, নকুল তোমার কি প্রশ্ন করেছিল? দাদা আমাকে বললো বেড়াতেই ফসল খায়, এটা কি করে হয় দাদা? এটিও ঘটবে, কলি আগাম জানিয়ে দিয়ে গেল যে কলিতে এটি ঘটবে। দেখবেন মায়েরা, আপনাদের বাড়িতে যদি 2 জন সন্তান থাকে না, একজন সন্তানকে আমরা কি করি বলুন তো? অধিক যত্ন করে, আদর করে, লালন পালন করে বড় করি। আরেকটি সন্তান অনাদরে অবহেলায় বড় হয়। যে সন্তানটিকে অনেক যত্ন করে লালন পালন করে বড় করবে, আপনাদের যখন বৃদ্ধ বয়স আসবে সেই সন্তান আপনাদের ছেড়ে চলে যাবে। আর যাকে ওই অনাদরে অবহেলায় বড় করবে সেই সন্তান কোনোদিন আপনাদের ছেড়ে যাবে না। তাই বললো বেড়াতেই ফসল খায়। সহজে তোমায় কি প্রশ্ন করেছিল? দাদা আমাকে বললো এটি ছোট্ট আংটি, সেই আংটির ভিতর দিয়ে একটি হাতির সমস্ত দেহটি পার হয়ে গেল, আর ওই লেজের কাছে গিয়ে আটকে গেল। এটা কি করে হয় দাদা? এটিও ঘটবে, কলি আগাম জানিয়ে দিয়ে গেল যে কলিতে এটি ঘটবে। এই কলি জীব বড় কাজে পার হয়ে যাবে আর ছোট কাজের কাছে গিয়ে আটকে যাবে। गली में सब झूठा है, अच्छा है मेरी नाम। गली में सब झूठा है, अच्छा है मेरी नाम। নামের
কোথায় ছিলাম লিঙ্গি বলো কোথায় ছিলাম যা তোমাদের মনে নেই এবারে সহদেবের পালা তাই তো সহদেব তোমায় কি প্রশ্ন করেছিল বললে ছোট্ট আংটির মধ্যে দিয়ে একটি হাতির সমস্ত দেহ পার হয়ে গেল আর লেজের কাছে দিয়ে আটকে গেল ওই কলি জানিয়ে দিয়ে গেল যে কলিতে এটি ঘটবে কলি জীব বড় কাজে পার হয়ে যায় আর ছোট কাজের কাছে গিয়ে আটকে যায় দেখবেন মায়েরা যদি আপনাদের গ্রামে কোনো ধনী ব্যক্তি তার ছেলের কিংবা মেয়ের বিবাহ হয় দেখবেন সেই বিবাহ অনুষ্ঠানে বাইরে থেকে বড় বড় ভিআইপিরা আসবে তাদের জন্য খুব সুন্দর আইসুটের ব্যাপার তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তো সেইখানে যদি একটি ভিখারি দিয়ে একটু খাবারের আশায় যায় তাহলে আমরা কি করি বলুন তো কোথা থেকে এসেছে ভিআইপিদেরকে খেতে দিতে পারছি আর একটি গরিব ভিখারি একটু খাবারের জন্য এসেছে তাকে খেতে দিতে আমাদের কষ্ট হয় সেই ভিখারিটি কি করে যেখানে এঁঠো পাতাগুলি ফেলে দেওয়া হয় সেই উচ্ছিষ্ট থেকে ছুটে ছুটে খাবার আবার তা মায়েরা ও মায়েরা একটা প্রশ্ন করি বলো আমাদের সর্বশ্রেষ্ঠ পূজা কি গো ওটা বলতে কালী পুজো এ বলতে ইতু পুজো তোমরা কি বলছো দুর্গা পুজো তাই তো তাই দুর্গা পুজোতে আমাদের গ্রামে গঞ্জে তো পঞ্চমী ষষ্ঠী থেকে দুর্গা পুজো শুরু হয় আর এই শহরেতে কলকাতায় ওখানেতে ওই মহালয়ার পরদিন থেকে দুর্গা পূজা শুরু হয়ে যায় আমরা দেখেছি শিয়ালদা স্টেশনেতে এই গ্রাম থেকে ঠাকিরা এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে পুজোর ধান বাজানোর জন্য আর ওই পূজা কমিটি দাদারা গিয়ে বলে কিরে কত টাকা নিবি কত টাকা ৬,০০০ এত টাকা এই লাইট প্যান্ডেলে কত খরচা হয়ে গেল ১,০০০ টাকা নিবি তাহলে যে ঢাকি ৪ দিন ধরে ঢাক বাজাবে তাকে টাকা দিতে আমাদের কষ্ট হয় আবার যিনি পূজারি ব্রাহ্মণ থাকে ঠাকুর মশাইকে কি বলি আমরা বলি এই বছর এই লাইট প্যান্ডেলে তো অনেক খরচা হবে এখন আমাদের ঠাকুর আনতে হলো না বিসর্জনে ঠাকুর বিসর্জনে যাবে ডিজে বাজিয়ে নাচতে নাচতে আমরা যাবো অনেক টাকা পয়সার ব্যাপার তো তারপর আমাদের এবার এই ডিজে বাজানোর জন্য প্রাইজ আছে কম্পিটিশনের ব্যাপার তার জন্য অনেক টাকা পয়সা লাগবে ৫০০ টাকা নিয়ে ঠাকুর মশাই যদি বলে পারবো না তা আমরা কি করি বলুন তো আমরা কি বলি ঠাকুর মশাই একটু এবারে বুঝে শুনে নিও পরের বছর দেওয়া হবে তাহলে যে ঠাকুর মশাই
ওই 5 দিনের উপবাসে থেকে আমাদের মায়ের সেবা দেয়, তাকে টাকা দিতে আমাদের কষ্ট হয়। তাই বলতে বলেছি বড় কাজে পার হয়ে যা আর ছোট কাজে আটকে যায়। সত্যকে যুগ, সেটাকে যুগ, দাপরকে যুগ বলা হলো, আর কলিকে বলা হলো কলিকে বলা হলো কি কাল। এই কাল কথা দুইটি অর্থ, একটি হলো সময়, এই আজ আপনারা সকলে এখানে সমবেত হয়েছে ভগবানের নাম গুণকীর্তন শুনছেন, কালকে সন্ধ্যাবেলা এই রাত্রিবেলা আর এখানে কেউ থাকবে না। তাহলে এই একটি কাল মানে হলো সময়, আর একটি কাল বা কার অর্থ হলো মৃত্যু। আজ থেকে 5 বছর আগে, 5 বছর না 4 বছর আগে আমাদের দেশে একটা ভাইরাস এসেছিল, মনে আছে তোমাদের? ও মায়েরা মনে নেই? ও দাদা তোমাদের মনে নেই ভাইরাসটা কি গো? করোনা ভাইরাস। কেন এসেছিল বলো তো? এই করোনার ভয়ে আমরা মৃত্যু ভয়ে ঘরের ভিতর দরজা জানলা বন্ধ করে মৃত্যু ভয়ে ঘর বন্দী হয়েছিলাম। এই প্রতি 100 বছর অন্তর এই পৃথিবীর বুকে এমন ভাইরাস নেমে আসে। কেন? কলিকে শিক্ষা দেবার জন্য। বলে দাও 100 বছর অন্তর এই ভাইরাস নেমে আসে। কেন নেমে আসে? অচৈতন্য জীবকে চৈতন্য দেবার জন্য। কিন্তু কলিযুগে এত লোক, এত লালসা, দেখতে পাচ্ছে শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে, তাও গাড়ি আমার, গাড়ি আমার, আমার 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 করে চলছে। কেন এলাম আমরা এখানে? শুধুমাত্র এলাম, একদম বেড়াতে গেলাম, তারপরে সন্তান সন্ততি হলো, তাদের আবার বিবাহ দিলাম, সংসারী করে দিলাম, তারপর যথা সময়ে আবার চলে গেলাম। এই জন্যই কি আশা? না, আমরা এসেছি ওই কলি সর্বশ্রেষ্ঠ পূজারী ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বললেন
মনুষ্য জীবনে চরম সার্থকতা হলো আমার গৌর গোবিন্দের চরণ লাভ। কিন্তু এই অচৈতন্য জীবকে চৈতন্য দান করবেন কে? এই অচৈতন্য জীবকে চৈতন্য দান করবার জন্য অবতীর্ণ হলে আমার নবদ্বীপ চাঁদ গৌর গোবিন্দ। আর দাদা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে কলিজীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বললে, ওগো কলিজীব, তোমাদের ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, পূজা অর্চনাও করতে হবে না, শুধু একবার বলো, বললেই উদ্ধার হয়ে যাবে। কি বলবো? সকালে মিলে বাহু দিলে হাত তোলো, তাহলে হাত তোলো, কেউ হাত নামাবে না। দাদা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে গৌরাঙ্গ ভাব করে আবার কলিযুগে বাইরে গিয়ে বললে, বৃষ্টি হচ্ছে? ও মায়েরা, বৃষ্টি হচ্ছে? হচ্ছে না? ও মায়েরা, হচ্ছে না? আরে হচ্ছে তো, হচ্ছে, হচ্ছে না? ঠিক আছে, কালকে থেকে হবে, তোমরা আকুল ভাবে আসবে। এটা ঢাকাতে বৃষ্টি নাই গো, এখানে না হলে শান্তিপুরে হচ্ছে। ওই শান্তিপুরে শান্তিপুর